আজকে কলিজা ঠান্ডা করে একটা পুডিং বানালাম। গরমের মধ্যে কিন্তু এই পুডিংটা শরীরের জন্য অনেক উপকারী। আর আজকে বানাবো হচ্ছে ডাবের পুডিং। ভিতরে মোটা আঁশ হয়েছে এরকম একটা ডাব নিয়েছি। ডাবের ভিতর থেকে পানি বের করে নেব। ফেসবুকে অনেকদিন ধরে দেখছি যে সবাই ডাবের পুডিং বানাচ্ছে, তাই ভাবলাম যে আমিও না হয় আজকে একটা ডাবের পুডিং বানিয়ে ফেলি। কিন্তু এই পুডিং আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই একটু কিন্তু ভয় লাগছিল যে আমি সত্যি কি ডাবের পুডিংটা বানাতে পারবো কি পারবো না। অবশেষে কিন্তু আমি খুব সুন্দর পুডিং বানিয়ে ফেলেছি এবং সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। যাই হোক, একটা চামচের সাহায্যে ডাবের শ্বাসগুলো তুলে নিয়েছি। এখন একটা বোতলের মুখার সাহায্যে গোল গোল শেপ করে কেটে নিব। শিউলিফুল ডিজাইনের পুডিং বানাবো, তাই কিন্তু এরকম গোল গোল শেপ করে কেটে নিচ্ছি। এমন গোল গোল করে কেটে নিলে শিউলিফুল বানাতে কিন্তু অনেক সহজ হয়। আমি সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা একটা করে ফুল বানিয়ে ফেলবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে কেটে কেটে ফুল বানাচ্ছি। যারা আমার মতো নতুন প্রথমবার বানাবেন তাদের একটু প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু আমার প্রথম দিকে ফুল বানাতে অনেক বেশি কষ্ট হচ্ছে। কিন্তু কয়েকটা ফুল বানানোর পরে কিন্তু আস্তে আস্তে সবগুলি ফুলই সুন্দর হয়। পুডিংটা বানানো কিন্তু খুবই সহজ, একদম ঝামেলাবিহীন। কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর আমার যে কোনো নতুন নতুন খাবার রান্না করতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি কতগুলো শিউলি ফুল বানিয়ে ফেলেছি। ফুলের ডাট দিয়ে দিব, সেজন্য এখানে কুচি কুচি করে গাজর কেটে নিয়েছি। এই যে দেখুন, গাজরগুলো দেওয়ার পর মনে হচ্ছে না প্লেটে কতগুলো শিউলি ফুল পড়ে আছে। তো এই অবস্থাতে দেখতে অনেক বেশি ভালো লাগছে। পাতিলের মধ্যে ডাবের পানি ছেঁকে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিব চিনি। যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চাইলে কিন্তু চিনি না দিয়েও বানাতে পারেন যদি আপনারা মিষ্টিটা অ্যাভয়েড করতে চান। দিয়ে দিব 2 চামচের মতো আগার আগার পাউডার। অবশ্যই কিন্তু এই আগার আগার পাউডার দিতে হবে, তা নয়তো কিন্তু পুডিং একদমই জমবে না। খুব ভালো করে চিনি আর আগার আগার পাউডার মিশিয়ে নিব যেন জমাট বেঁধে না থাকে। এরপর চুলায় বসেও কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলবো। খুব বেশি সময় ধরে কিন্তু জাল দেওয়া যাবে না। এরপর যে বাটির মধ্যে পুডিংটা সেট হতে দেব সে বাটিতে ঢেলে নিয়েছি। গরম থাকা অবস্থায় কিন্তু সে বাটির মধ্যে ঢালতে হবে, ঠান্ডা হলে কিন্তু ঢালা যাবে না। বাটির মধ্যে গরম থাকা অবস্থায় ফুলগুলো একটা একটা করে ছেড়ে দিব। এই যে দেখুন, ফুলগুলো একটা একটা করে দিচ্ছি আর কত বেশি সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের যাদের এখনো ডাবের পুডিং বানিয়ে খাওয়া হয়নি তারা চাইলে আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ফুলগুলো দিয়ে ঠান্ডা হতে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই যে দেখুন, 1 ঘন্টা পরে কিন্তু আমার ডাবের পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক সুন্দর জমিয়েও গেছে। ফুল কাটার পরে যে ছোট ছোট পাপড়ি গুলো ছিল আমি কিন্তু সেগুলো দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর এই পুডিংটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি কিন্তু খেতে মজা লাগবে। আমার মেয়েটা যেহেতু খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে গেছে, কিন্তু আমি বেশি ঠান্ডা হওয়ার আগেই কেটে দিয়েছি। এই যে দেখুন, অপর পাশ থেকে কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। একদম দেখে মনে হচ্ছে যে কাচের কোনো একটা শোপিস। আর একটা ছোট্ট অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।